বদলাবে। এনসিপি থেকে পদত্যাগ করে নিজ জেলা ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। তিনি দল থেকে পদত্যাগ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ আবেগঘন পোস্টে এই সিদ্ধান্তের কারণ তুলে ধরেছেন। তাসনিম জারা জানিয়েছেন, তার স্বপ্ন ছিল একটি দলীয় প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের সেবা করা, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কোনো দল বা জোটের হয়ে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তার নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি রক্ষায় এই স্বতন্ত্র প্রার্থিতা বেছে নিয়েছেন বলে জানান। বিভিন্ন সূত্র বলছে, তাসনিম জারা ও তার সমর্থকদের মধ্যে পার্টির অভ্যন্তরীণ অচলাবস্থা ও জোট বৈষম্যের বিরুদ্ধে অসন্তোষের কারণে এই পদক্ষেপ এসেছে। বিশেষ করে এনসিপির শীর্ষ নারী নেতাদের অধিকাংশই জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিকদের সঙ্গে জোটের বিরোধিতা করছিলেন। ডিসেম্বরে এনসিপির ৩০ জন কেন্দ্রীয় নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়ে জামায়াত সহ ৮ দলের সঙ্গে আসন সমঝোতার নীতিগত আপত্তিও জানিয়েছিলেন। এ অবস্থায় এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে তাসনিম জারা ও তার স্বামী এনসিপি যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ একযোগে পদত্যাগের কথাও জানিয়েছিলেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করায় অসন্তুষ্ট তাসনিম জারা পদত্যাগ করেছেন। তাসনিম জারা নিজেও পোস্টে বলেছেন, বাস্তবিক প্রেক্ষাপটে কোনো দল বা জোটের হয়ে লড়াই করা ঠিক না মনে হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নিজে কোনো দল না থাকায় তাসনিম জারা স্পষ্ট বলেছেন যে স্বতন্ত্র প্রার্থীর সুবিধা যেমন দলীয় স্থানীয় অফিস, সুসংগঠিত কর্মী বাহিনী ও প্রশাসনিক নিরাপত্তা থাকবে না। তাই তার একমাত্র ভরসা সারা এলাকার সাধারণ মানুষ এবং স্বেচ্ছাসেবীরা। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা ৯ আসনের ৪,৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে তাকে মনোনয়ন বৈধ করতে হবে। মাত্র একদিনে এত স্বাক্ষর সংগ্রহের কঠিনতা তুলে ধরে তিনি এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের সহায়তা চেয়েছেন। একই সঙ্গে তাসনিম জারা স্বচ্ছতার নজির তৈরি করেছেন তহবিল ব্যবস্থাপনায়। নির্বাচনী তহবিল হিসেবে ৪৬,৯৩,০০০ টাকা ফান্ড রেজিং এর পর তিনি জানিয়েছেন, যারা ইতোমধ্যে তার প্রচারণায় অর্থ অনুদান দিয়েছেন তারা চাইলে অনুদান ফেরত পাওয়ার সুযোগ থাকবে। বিকাশ বা ব্যাংক ট্রান্সফারে যেভাবে অনুদান পাঠিয়েছেন সে মতো বিশেষ ফর্মের মাধ্যমে টাকা ফেরত নেওয়ার ব্যাখ্যা তিনি দিয়েছেন। এই পদক্ষেপটি বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন বলে সংবাদ মাধ্যমগুলো মন্তব্য করেছে। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন মানদণ্ড হিসেবে দেখছে অনেকেই। বিশেষ করে অনুদান ফেরতের ঘোষণা অনেকের কাছে ব্যক্তিগত সততা ও রাজনৈতিক দায়বদ্ধতার প্রতীক হিসেবেই গৃহীত হচ্ছে। এদিকে এনসিপির অভ্যন্তরীণ প্রতিক্রিয়াও বেশ জটিল মনে করছেন অনেকেই। তাসনিম জারার পদত্যাগের পর দলের আরও ৩ শীর্ষ নারী নেত্রীর ফেসবুক পোস্ট রাজনৈতিক অঙ্গনে বিভাজনের ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে এখন প্রশ্ন উঠেছে, ঢাকা ৯ আসনের মনোনয়ন ও তহবিল নিয়ে এনসিপির মধ্যে কোনো গণ্ডগোল আছে কিনা। তাসনিম জারার এই পদক্ষেপ শুধুমাত্র একটি নির্বাচনী সিদ্ধান্ত নয়, এটি একটি দর্শনগত প্রেক্ষাপট তৈরি করেছে। দলের বাইরে থেকে সংসদে যাওয়ার অঙ্গীকার, ভোটারদের উপর ভরসা আর তহবিল ফেরত দেওয়ার অপ্রত্যাশিত ঘোষণা সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন স্বচ্ছতার সংস্কৃতির দাবি জানিয়ে চলেছেন তিনি। এসব উদ্যোগ তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের কাছে ইতিবাচক বার্তা পাঠাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বাস্তবে সাধারণ পার্টি সুবিধা ছাড়াই কড়া প্রতিযোগিতা মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করা কতটা সম্ভব হবে